আছে। আবির ভাই, প্রিভিয়াস ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন হচ্ছে, মনে করেন যে লিকুইডি ব্রেক করছে বড় ক্যান্ডেলে, ঠিক আছে? হুম। এখন মনে করেন যে রিভার্সাল আসে নাই, হুম। তাহলে কোন কোন মুহূর্তে অ্যাভয়েড করবো? মনে করেন বড় ক্যান্ডেল আসছে, উইক নাই নিছে, তারপরও মনে করেন রিভার্সাল আসার কথা, বাট রিভার্সাল আসে নাই। এটা আপনার কালকে আমি ক্লাসে বলছি, কোন জায়গায় রিভার্স করবে কোন জায়গায় করবে না, কোন জায়গায় করার সম্ভাবনা আছে। এটা ক্লাসই বলে দিচ্ছি, আপনি ক্লাসটা দ্বিতীয়বার মনে হয় দেন নাই। আমি বলছি প্রথমবার দেখলে অনেক কিছু মাথার উপরে দিয়ে যায়, দ্বিতীয়বার দেখলে ওটা ক্লিয়ার হয়। যাই হোক, আবার বলি, আপনার ব্যাক সাইডে এক্সট্রিম দেখতে হবে, সরি, উইক দেখতে হবে, এক্সট্রিম না। তারপরে আপনার মার্কেটের ভলিউম, এটা চোখের আইডিয়া করে ধরতে হবে এখন যে মার্কেটে কেমন ভলিউম আছে, সেলার ভলিউম কেমন, বায়ার ভলিউম কেমন, এগুলো দেখতে হবে। ঠিক আছে? ঠিক আছে ভাই। ওটার উপর বেস করে বোঝা যায় যে মার্কেট এখন কন্টিনিউ যাবে না রিভার্স করবে। আর কারণ মার্কেটে তো আপনারা সব যদি রিভার্স দেয় তাই তো একদম ইজি ইনকাম করা, তাই না? ঠিক আছে তো। হ্যাঁ। তাহলে মার্কেট ট্র্যাপ করবে কোন জায়গায় আর আপনার বাস দিবে কোন জায়গায়? তাহলে তো সবই আপনি রিভার্স মাইরা মেরা এই সারাদিন বসে থাকলেন, এরকম দুই তিনটা ট্রেড পাইলেন, মেরা দিলেন 1,000 করে ডলার, সেই না? হ্যাঁ। আপনি তো এটাই ভাবলেন, এটাই পাইলেন যে পাইছি যা। ও এত ভাই ইজি দেখি। না। হ্যাঁ, এত ইজি না। আজকে 8টা ট্রেড আর করছি। আপনার। আজকে আমি 8টা ট্রেড করছি, আমার যে ট্রেডটা লস গেছে ওই ট্রেডটাই আমার এই লিকুইডিটি পয়েন্ট থেকে মার্কেট ব্রেক করছে। আর আপনার মধ্যে অভিযোগ আছে। আবির ভাই, আপনি 8টা ট্রেড করছেন কতক্ষণ সময়ের ভিতরে? মাইন্ড করেন না আমার। মেসেজ দেখলেই বুঝতে পারবেন, আধা ঘন্টার মতো। আচ্ছা, আবির ভাই, তাহলে ক্লাস শুরু করেন যদি কারোর প্রশ্ন না থাকে। ঠিক আছে। আজকে ক্লাস হচ্ছে গুড মার্কেট ব্যাড মার্কেট, তাই না? জি ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা, এখন কথা হচ্ছে গুড মার্কেট কোনটা ব্যাড মার্কেট কোনটা আপনারা কি জানেন? ভাই বলেন। আমি ভাই বলবো যেটা সেন্টিমেন্ট ফলো করে যে মার্কেট চলে সেটাই গুড মার্কেট, অথবা যে অর্ডার ফ্লো নিয়ে যে মার্কেট গুলো চলে সেটা গুড মার্কেট, এমন হইতে পারে, মানে আমার ধারণা। শরীফ ভাই বলেন। আমি যতটুকু জানি যে যেগুলো ট্রেন্ডি ভাবে চলে, উপর দিকে উঠে নিচের দিকে নামে বা সাপোর্ট রেজিস্ট্রেশন মানে, ওটি গুড মার্কেট। তো আমি যেগুলো যে ক্যান্ডেল প্রথম সাইজ ঠিক আ- আছে, আমি বড় আমি হয়। যে প্রথম আমি যে প্রথম ক্লাসে বলছি এগুলো সব ফেক, এগুলো সব স্ক্যাম, হ্যাঁ, এগুলো কি আপনার মাথা থেকে যায় না? না আমি তো ওটা বুঝছি, আপনার কথা বুঝছি, কিন্তু আমি এক- আগে এই পর্যন্ত যতটুকু জানি না ওটা বলবো। দেখুন এই আমি আপনার একটা কেমন ওটা তার বলুন। আমি আপনারা এটা ভাঙ্গায় বলছি যে যেটা ট্রেন বলেন ওটারে আমি সেন্টিমেন্ট বলি না। সেন্টিমেন্ট আলাদা, ট্রেন জিনিসটাই আলাদা। ট্রেন বুঝায় মানুষ যেটা ভাই যেটা মনে চোখে হয় বিজনেস মনে চোখে করলে ওটা দেখা হলো যায়। গুড মার্কেট, ওটা হলো ব্যাড হুম। মার্কেট। কি করলেন মামুন ভাই? যেটা বিজনেস মনে করলে ওটা মনে হয় গুড মার্কেট। আরে ভাই, আপনার করছে ক্লাসের সময় অন্তত একটু ক্লিয়ার করে রাখেন। কি লাগাই রাখছেন এমন শস্য শব্দ হয়, কথা বোঝা যায় না। আবির ভাই আপনার সাউন্ড একটু বাড়াই নিয়েছে। আমার সাউন্ড ফুল বাড়াই নেই ভাই, আপনার ওইখান থেকে একটু দেখেন ভলিউম কমানো কমানো নাকি। হ্যাঁ ভাই, হ্যালো। ভাই বলেন। ভাই, গুড মার্কেট হচ্ছে যেটা সেন্টিমেন্ট ফলো করা যায়, এবং কি মার্কেট সেন্টিমেন্টের মাধ্যমে ফলো করে করে মার্কেট উপরের দিকে যায় বা ডাউনের দিকে আসে, সেটা তো গুড মার্কেট। আর যেটা মনে করেন যাইতে আছে, মানে সেন্টিমেন্ট ফলো করে না, ওটা হচ্ছে ব্যাড মার্কেট, যেটাকে বলে আহ, পাগলা মার্কেট। আচ্ছা, যা বুঝছেন তাই কইছেন। কোনটা গুড কোনটা ব্যাড? রবিন ভাই গুড। আর মামুন ভাই? ব্যাড। কিলো?
মামুন ভাই ব্যাড মার্কেটে $100 প্রফিট, রবিন ভাই গুড মার্কেটে $100 লস। তাহলে ব্যাড কার গুড কার? মামুন ভাই গুড। শুনেন, মার্কেটের গুড আর ব্যাড, ব্যাড আর গুড এটি কিছুই না। যে মার্কেটে টাকা দিব ওই মার্কেট গুড, যে মার্কেট টাকা দিব না ওই মার্কেট ব্যাড। যে মার্কেটে আমি প্রফিট করবো ওই মার্কেট আমার জন্য বেটার, আমার জন্য গুড। আর যার জন্য ওই মার্কেটে লস করা, লস দিছে ওই মার্কেটে এর জন্য ব্যাড। বুঝতে পারছেন? ধরেন যে এই যে একটা মার্কেট, এই মার্কেটে চললো এইভাবে, মামুন ভাই এখানে ঢুকছে $100 লস করছে, আর রবিন ভাই ঢুকছে $100 প্রফিট করছে। রবিন ভাইয়ের জন্য এটা গুড মার্কেট, মামুন ভাইয়ের জন্য এটা ব্যাড মার্কেট, তাই না? জি ভাই। গুড ব্যাড জি ভাই। ব্যাড গুড, এই যে আমি একটা কথা বলছিলাম যে যে ট্রেডার, সে বাইনারিতেও পারে, ফরেক্সেও পারে, ক্রিপ্টোতেও পারে, সব জায়গায় সে মার্কেট প্রেডিকশন করতে পারে। হ্যাঁ, শিখতে হবে, তাইলে সে নাও ট্রেডার। এখন সে ওটিসিতে পারে, রিয়েলে পারে না, রিয়েলে পারে, ওটিসিতে পারে না, বাইনারিতে পারে, কডেক্স অপশন, কডেক্সে পারে, অপশনে পারে না, তারপরে ওই অলিম্পিকে পারে না, বিনলাতে পারে না, বিনোমতে পারে না, আয়া কডেক্সে পারে। তাহলে সে কোনো ট্রেডারই না। ট্রেডার মানে সব জায়গায় পারতে হবে। তো আপনি যদি প্রফিটেবল হন, আপনি যদি প্রফিট করেন, তাহলে ওই মার্কেটটা আপনার জন্য গুড মার্কেট, আর যেটা আপনি লস করেন ওটা আপনার জন্য ব্যাড মার্কেট তখন। তো গুড ব্যাড বলতে কিছু নাই, কিন্তু তারপরও মার্কেটের কিছু ধর্ম আছে, মার্কেটের কিছু সিস্টেম আছে। ঘাওড়া, যেটা ঘাওড়া ওটা ঘাওড়াই, আর যেটা সোজা ওটা সোজাই। জি ভাই। এখন গুড মার্কেট ব্যাড মার্কেট বলতে আমরা জাস্ট বুঝি যে ট্রেডেবল মার্কেট কোনটা। আমরা কিন্তু সবসময় এরকম গুড মার্কেট পাবো না, আবার ওই সবসময় ব্যাড মার্কেটও খুঁজে পাবো না। ব্যাড মার্কেট গুড মার্কেট মিলায়া ট্রেড হাফলি, করতে হবে। হাফলি স্টেবল যে মার্কেটটা থাকবে, হাফলি স্টেবল মার্কেট আমরা ট্রেড করবো বেশি, কারণ আমাদের চোখের সামনে এগুলাই আসবে। গুডও কম আসবে আর ব্যাডও কম আসবে। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে গুড মার্কেটে আপনি বেশি লস করবেন। এটা জানেন? রিজন। রিজন আছে এটার, আমিও গুড মার্কেটেই লস করি বেশি। আপনি খারাপ, খারাপের লগে খারাপ যায়। মানে ধরেন একটা মার্কেট, আমরা শিখছি কি, যে এই যে মার্কেট এখান থেকে ধরেন এইভাবে গেল, এখান থেকে মার্কেট আসলো, এখানে আসার পরে মার্কেট যদি এরকম হয় তাহলে আমরা কি করি? রিভার্সাল। রিভার্সাল যায়। রিভার্সাল নেই এখানে, কেন নেই? এই জায়গায় তো সবাই জানে মার্কেট ব্রেক হয়েছে। তো ব্রেক হওয়ার পরে মার্কেট হয় এখানে সেফটি মার্জিনে ডাউনে নিব, আর না মার্কেট ওয়েট করে ডাউনে যাবো, যেহেতু ব্রেক হয়ে গেছে। আমরা এখানে রিভার্সালটা যাই কেন? এই অর্ডারটা পেন্ডিং ওই যে নেওয়ার আমাদের পরে, লিকুইডিটি ফুলফিল হয়েছে ভাই, তাই। তাহলে এখানে একটা জার্মানি হইলো না? ও ভাই। এটা তো আগের লজিক অনুযায়ী ভাই যারা মানে হয়েছে, কিন্তু আপনার লজিক অনুযায়ী তো লজিক তো ঠিকই আছে। না, তাহলে এই যে এই যে জার্মানিটা যে করলো মার্কেট, এই যে আমরা যে ধরতে পারলাম বিষয়টা কি কি কারণে করছে, তাহলে মার্কেট মার্কেটের ধর্মে চলে, মার্কেট কারোর ওই যে স্ট্র্যাটাজির ভিতরে চলে না। তো এই জায়গায় মার্কেট চলছে মার্কেটের মতো, আমরা এটা দেখছি কি, যে আপনার এই অর্ডারটা ফিল আপ করছে, ফিল আপ করার পরে বড় ক্যান্ডেলে মার্কেটটা ব্রেক করছে, ব্রেক করার জন্য, সেন্টিমেন্টটা ব্রেক হওয়ার জন্য মার্কেট এখান থেকে রিভার্সাল করছে। আমরা জাস্ট এতটুকুই জানি। তো এটা একটা জার্মানি, এটা কিন্তু সুন্দর মার্কেট না। সুন্দর মার্কেট হচ্ছে যে মার্কেটটা অর্ডার ফলো ফলো করে চলে সুন্দরভাবে, ওইটা। এখানে কোনো অর্ডার ফলোর কাজই নাই, এখানে লিকুইডিটির জন্য সব তছনছ করে ফেলাইছে ইয়ে। তাহলে আমরাও খারাপ, মার্কেটটা ধরছিও খারাপ ভাবি। এটা যদি ভালো মার্কেট হইতো, এটা যদি সবকিছু ফলো করতো, তাহলে জীবনও এই জায়গায় আসতো না। যে মার্কেটটা সুন্দরভাবে চলে, স্টেবল মার্কেট, ওই স্টেবল মার্কেটে এই জিনিসটা কাজ করবে না, ওর মতো সুন্দরভাবে চলবে। এটাও তার চলবে, মানে ভাই এটা চলবে স্টেবল আপনার, মার্কেটে আপনার হচ্ছে যে, হ্যাঁ হ্যাঁ, এটা চলবে আপনার মতো আমার মতো খারাপ মার্কেটে, জাউরা মার্কেটে। ভাই ছোট্ট একটা কোশ্চেন ছিল, করবো ভাই, টপিক জি, রিলেটেড। হ্যাঁ বলেন। তার মানে ভাই স্টেবল মার্কেট বলতে ওই যে যেটা ওই অর্ডার ফ্লো মেনটেন করে চলে, সেই মার্কেটে ভাই লিকুইডিটিটা কাজ করবে না।
সেই মার্কেটে এরকম লিকুইডিটির জন্য মার্কেট ঘুরে আসবে না। মার্কেট যখন এরকম ও ব্যাড, আচ্ছা আচ্ছা, এরকম এরকম মার্কেট হয়ে যাবে, তখনই মার্কেট লিকুইডিটি অর্ডার নিতে আসবে। বুঝতে পেরেছি ভাই। এই জন্য ভাই কিছু ওই যে ওপেন এরিয়া লিকুইডিটি পয়েন্ট গুলো ধরতে অনেকেরই প্রবলেম হয়েছে ভাই। এই জিনিসটা হচ্ছে যেখানে আপনি মনে করেন একটা ভদ্র মানুষের সাথে কথা বলতেছেন, ওই ভদ্র মানুষটা বললে কি ভদ্র মানুষটা আপনারা গালি দিব? সম্ভাবনা কম ভাই। এই ভদ্র মানুষটারে আপনি যতই বলেন, এই ভদ্র মানুষ আপনাকে গালি দিবে না, সে যদি ভদ্র হয়ে থাকে, ভালো মানুষ হয়ে থাকে। আর যদি এই যে আপনার মতো মার্কেট হয়ে থাকে, তাইলে উয়ে এই যে গালি দিতে আইব, তাই উয়ে গালি দিবই। তো এই জন্য আমরা ভাই আরেকটা বেশিরভাগ কোশ্চেন ছিল ভাই। বেশিরভাগ আমরা ট্রেড করবো হাফলি আনস্টেবল মার্কেটে। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, যখন ওই যে মার্কেট স্টেবল থাকবে মানে ভদ্র মার্কেট যখন থাকবে, তখন কি ভাই যে ওপেন এরিয়া সেন্টিমেন্ট ওয়াইজ যখন আমরা যে ওপেন এরিয়া যখন টার্গেট করি লিকুইডিটি ছাড়া, তখন কি ওইভাবে ট্রেড প্লেস করতে হবে ভাই পিছনের পাওয়ার টাওয়ার আমি মানে আমি 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 দেখাবো। ক্লাস তো মাত্র আচ্ছা আচ্ছা শুরু। ঠিক আছে ভাই। আমি আগে ওকে ভাই, জিনিসগুলো বুঝাই, আমি ক্লাস মাত্র শুরু ঠিক হইলো। আছে ভাই। জি ভাই। এখন তিন টাইপ মার্কেটটা একটু আগে বুঝাই। এটা হচ্ছে সুন্দর অর্ডার ফ্লো ফলো করতেছে, সেন্টিমেন্ট ফলো করতেছে, এটা হচ্ছে গুড মার্কেট। তারপরে এটা হচ্ছে ব্যাড মার্কেট, ব্যাক টু ব্যাক যাইতে 10টা 12টা ক্যান্ডেল হয়ে গেছে, ব্যাড মার্কেট। আর এটা হচ্ছে হাফলি আনস্টেবল, এটা হচ্ছে স্টেবল স্টেবল, এটা হচ্ছে আনস্টেবল, এটা হচ্ছে হাফলি আনস্টেবল, হাফলি আনস্টেবল বা স্টেবল। এখন দেখেন আপনি মার্কেটের সিচুয়েশন, ইয়ার সিনারিটা দেখেন, আমরা সবসময় বেশিরভাগ কোন মার্কেটটা পাই এখানে? হাফলি আনস্টেবল মার্কেট পাই ভাই, একদম শেষের মার্কেটটা। এই মার্কেটটা কিন্তু আমরা অনেক পাই, অনেক। ওভারঅল 10টা দেখলে 8টাই দেখবেন এই মার্কেট। এই আনস্টেবল মার্কেট দেখবেন একটা, এই স্টেবল মার্কেট দেখবেন একটা, 8টাই দেখবেন এরকম মার্কেট, ইজি ইজি। তো আমরা এই মার্কেটই ট্রেড করি। এই জন্য আমাদের চিনা রাখা ভালো, আমরা কিন্তু লস করব বেশিরভাগ এই মার্কেটে আর এই মার্কেটে। এই জন্য আমরা ট্রেডেবল মার্কেট হিসেবে চুজ করব এই মার্কেটই। যে মার্কেট বেশি সুন্দর ওই মার্কেট আবার বইসা দেখেন না, ওই মার্কেট আবার লিকুইডিটি মিকুইডিটি সবকিছু কনসেপ্ট ঢুকাইবেন, দেখবেন লস করতেছেন। তখন কইবেন ভাই আবির ভাই কি আদি কথা শোনে না। তখন আমি কমু তো ভদ্র মানুষ, আপনি তো অভদ্র, আমি অভদ্র, আমরা তো অভদ্র মার্কেটে ট্রেড করে অভ্যস্ত, আমরা তো অভদ্র মার্কেট থেকে টাকা বের করবো। মানে আমি এইভাবে এই ভাষায় বুঝাইতেছি যাতে সহজে মাথায় মাথায় ঢুকায়, ঠিক আছে, মনে থাকে। এই জন্য আমি এইভাবে বলি, আবার কইেন না যে আবার কেমন মেন্টর কিভাবে কথা কয়, হ্যাঁ। আমি সব সময় আমি যেই জিনিসটা মাথায় ঢুকে, যেই জিনিসটা মাথায় থাকে, ওইভাবেই আমি লজিক দিই। এই যে দেখেন স্টেবল আনস্টেবল হাফলি আনস্টেবল, আমি যদি ওইভাবে না ভাঙায় বুঝাইতাম, জীবনও মাথায় রাখতে পারতেন না, ভুলে যেতেন বারবার। মার্কেটের স্ট্রাকচারই সবকিছু না, আমরা যেই স্ট্রাকচার দেখি, একটা স্ট্রাকচার মার্কেটে কি এভাবে চলতেছে, এভাবে নামতেছে, এই করতেছে ওই করতেছে, এই যে যে মার্কেটের ওভারঅল স্ট্রাকচারটা, সিনারিটা, মার্কেটের স্ট্রাকচারই সবকিছু না, ক্যান্ডেল প্রেডিকশন সবকিছু। স্ট্রাকচার আমরা মাথায় রাখবো, কোন স্ট্রাকচারে মার্কেট চলতেছে, সেন্টিমেন্ট দেখবো, ওপেন এরিয়া দেখবো, সবকিছু দেখবো, দেখার পরে আমাদের মাথায় সবসময় রাখবো যে ক্যান্ডেলের যে প্রেডিকশন, 2-3টা ক্যান্ডেল মিলায়া যে প্রেডিকশনটা হইতেছে, ওই প্রেডিকশনের উপরে আমরা সবকিছু করবো। এখন ধরেন মার্কেট স্ট্রাকচার অনুযায়ী, মার্কেট ধরেন এখানে আছে, সেন্টিমেন্ট, স্ট্রাকচার, ওপেন এরিয়া সবকিছু এই জায়গায়। তো এখন এখানে এরকম একটা ক্যান্ডেল হইছে, তার আগে এরকম একটা ক্যান্ডেল হইছে,
এই যে এরকম ক্যান্ডেল হয়েছে, এরকম সিচুয়েশন হয়েছে, ওপেন এরিয়া এটা, সেন্টিমেন্ট এটা, মার্কেট স্ট্রাকচার অনুযায়ী ফিল করবে এটা, সবকিছু এটা কনফার্মেশন, এটা আপনি মারবেন এখান থেকে আপে, অথচ এখান থেকে মার্কেট ডাউন। কারণ কি? ভাই আইনা তো ভাই মানে মনে দুর্বল হয়ে গেছে। হ ভাই, এটা কারণটা কি ভাই? আমার মাথার উপর দিয়ে গেছে এখন তো একটু কারণটা ঠিক মতন বুঝে। এটার কারণ হচ্ছে মার্কেট এখানে এডজাস্ট হয়ে গেছে, এগুলো সামনে বুঝতে পারবেন। এডজাস্ট হয়ে গেছে যার কারণে মার্কেট এইট টু কে যায় নাই, মার্কেট এখান থেকেই রিভার্স। এই জন্য বলি যে মার্কেটের স্ট্রাকচার সবকিছু না, ওপেন এরিয়া সবকিছু না, মার্কেটের সেন্টিমেন্ট সবকিছু না, এইগুলা মাথায় রাখবেন। কিন্তু মার্কেটের যে প্রেডিকশন, দুই তিন ক্যান্ডেলের যে প্রেডিকশন, ওই প্রেডিকশনের উপরে মার্কেটের সবকিছু। ভাই ওই পেশা গুলো তো পরে আবার রিসেট করবো না? পরে কি করবো ওটা পরে দেখবো না। আচ্ছা আবির ভাই, জি। মিডলের ক্যান্ডেলের যে উইকটা আছে না, এটা যদি উপরে থাকে, এগুলো পরের প্রশ্ন, পরের ক্লাসে দেরি আছে। উপরে থাকলে আপনার কাছে যাবো মার্কেট। না না, যাই হোক, যে পর্যন্ত রেট, যে পর্যন্ত আমরা র্যাঙ্ক দশ নয় ওই পর্যন্ত ব্যাক টু ব্যাক ক্যান্ডেল আইবে খালি রেট। একটু মিউট যান, কার এখান থেকে শব্দ আসে, একটু মিউট যান। এটা কি? হচ্ছে মামুন ভাইয়ের গাড়ি। ধরেন ঢাকা আছে, ঢাকা থেকে কক্সবাজার যাবে। এখন ওই যে এখান থেকে স্টার্ট করছে, আস্তে 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 এই পর্যন্ত আসছে, এখানে একটা ব্রেক দিছে, ব্রেক দেওয়ার পরে ধরেন মামুন ভাই খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়ার পরে এখানে আইসা এখান থেকে মামুন ভাই অয়েল নিছে, অকটেন নিছে, গাড়ির ধরেন অকটেনে চলে, তো অকটেন নিছে, অকটেন নেওয়ার পরে গাড়ি আবার এখানে আইসা এই হাফলে এই জায়গায় আইসা ব্রেক দিছে, একটা ছোট্ট একটা ব্রেক নিছে মামুন ভাই, ধরেন ওয়াশরুম টশরুমে গেছে, খাওয়া দাওয়া করছে, করে টরে আবার উঠছে, ওইটা কিন্তু আবার এখানে আসছে, এই যে মাঝখানে যে অকটেনটা নিছে, তারপরে যে মামুন ভাই যে দুই দুই জায়গায় রেস্ট নিচ্ছে, কেন নিছে? মামুন ভাই তো একটানা গাড়ি চালায় যেতে পারতো, এখানে রেস্টটা কেন নিচ্ছে? ওই যে ক্লান্ত হয়ে গেছে, হালকা হালকা ক্লান্ত, ক্লান্ত ফিল করছে। ক্লান্ত হয়ে গেছে, একজস্ট হয়ে গেছে, যেটাকে একজস্ট বলা হয়, যে মামুন ভাই একজস্ট হয়ে যাইতেছে, মামুন ভাই দুর্বল হয়ে যাইতেছে, ওই মুহূর্তে মামুন ভাইয়ের এনার্জির প্রয়োজন, খাওয়া দাওয়ার প্রয়োজন, ওয়াশরুমে যাওয়া প্রয়োজন, তো এই জন্য সে এরকম জায়গায় জায়গায় ব্রেক দিছে। তারপরে গাড়িরও তেল প্রয়োজন, গাড়িরও রেস্টের প্রয়োজন, এই জন্য সে গাড়িও রেস্ট পাইলো, গাড়িও তেল খাইলো। তো আর চাইলে কিন্তু এখান থেকে একটানা মামুন ভাই কিন্তু একটানা যাইতে পারবে না, এত বড় রাস্তা কোনোভাবেই সম্ভব না। সে এর আগেই হয় গাড়ি উল্টাই যাবো গা, ভাস্ট হয়ে যাবো গা, না হয় গাড়ির চাক্কা চুক্কা নষ্ট হয়ে যাবো গা, না হয় মামুন ভাই ক্লান্ত হইয়া অ্যাক্সিডেন্ট করে বসবো। কিছুতে কিছু একটা হবে, একটানা তো আর স্বাভাবিক মানুষ যাইতে পারে না এত দূর। মার্কেটও সেম, মার্কেট কখনো এক টানে উপরের দিকে ওঠে না, এক পাওয়ার উপরে ওঠে না, আবার এক পাওয়ার নিচের দিকে নামে না। মার্কেটও সবসময় এই রেঞ্জিং মোডে যাবে, আস্তে আস্তে যাবে। মার্কেট স্টেবল আনস্টেবল, স্টেবল আনস্টেবল, এইভাবে কইরা কইরা হাফলি আনস্টেবল ভাবে মার্কেট চলবে। খুব কমই দেখবেন মার্কেট স্টেবল চলতেছে, এই জন্য আমরা স্টেবল মার্কেট সিলেক্ট করব না। আমার ফার্স্ট বেচ, সেকেন্ড বেচ, থার্ড বেচ সব বেচের ভিতরেই স্টেবল আনস্টেবল বুঝাইছি, আর আপনাদেরকে আমি বুঝাইতেছি হাফলি আনস্টেবল। হ্যাঁ ভাই, হাফ লিয়ানিস্ট বলে আগের ক্লাসগুলোতে বলেন নাই, আমি দেখছি এটা ফার্স্ট টাইম আপনি বলতেছেন আমাদেরকে। কারণ আমরা যে মার্কেট অভ্যস্ত ওই মার্কেটটাই ধরতে হবে, আর ওই মার্কেটই করতে হবে। এই জন্য আমি বলছি যে এইবারের বেচটা একটু অন্যরকম, আমি অনেক কিছুই আপনাদেরকে যা দিতেছি সবকিছুই অন্যরকম। দেখেন, মিলায় দেখেন, যারা আগের ক্লাসগুলো করছেন মিলায় দেখেন, অনেক কিছু নিত্য নতুন কথাবার্তা কইতেছি। কারণ মার্কেটে যা যা ধরতে পারছি, যা যা বুঝতেছি, যেখানে যেখানে মানুষ আমার স্টুডেন্টরা সমস্যা ফেস করতেছে, ওগুলো আমি সমাধান করতেছি এখন। পাওয়ার অফ মার্কেট, আমি যে একটু আগে একটা এক্সাম্পল দিলাম গাড়ির,
এটা হচ্ছে পাওয়ার মার্কেট। ভলিউম যুক্ত মার্কেট, যে মার্কেটে ভলিউম নাই ওই মার্কেট মরা মার্কেট। যে মার্কেটে ভলিউম আছে ওটা হচ্ছে জিন্দা মার্কেট, পাওয়ার অফ মার্কেট। স্টেবল টাইপ, মার্কেটের ভাই স্টেবল একটু টাইপ একটু ডিস্টার্ব করতেছি ভাই। ওই যে জি ভলিউমের উপরে কি ভাই আলাদা করে কোনো ক্লাস নেবেন ভাই আমাদের, নাকি ওই যে প্রথম যেগুলো বলে দিয়েছেন ওইটাই শেষ হয়ে গেল? না, ভলিউম বলতে আপনার এখানে তো কোনো ইন্ডিকেটর আমরা ইউজ করব না, প্রথম কথা। দ্বিতীয় কথা আচ্ছা হচ্ছে আচ্ছা। এটা ক্রিপ্টো মার্কেট না বা ক্রিপ্টো ট্রেডিং না যে আপনার ভলিউম নিয়ে ক্লাস করানো লাগবে। ভলিউম জাস্ট আপনি বুঝতে পারবেন যে মার্কেটে কোন ভলিউমে কি চলতেছে। আমি জাস্ট মার্কেটে ঢুইকা দেখা দিব যে এটা ফুল ভলিউমে চলতেছে, এটা ভলিউম ছাড়া চলতেছে, এটা ভলিউম নাই। এটা মার্কেটের রিয়াকশন, এগুলো দেখলেই বোঝা যায় যে মার্কেটে কেমন ভলিউমে চলতেছে। ভলিউম হচ্ছে বুঝতে মার্কেটে পেরেছি। যে ক্যান্ডেলের, ধরেন রেড হোক বা গ্রিন হোক, বায়ার আর সেলারের যেই অ্যাক্টিভিটিস, ওইটাই। তার মানে ভাই এক- যে মার্কেটে যেই রঙের ক্যান্ডেল বেশি হবে সেই মানে সেই কালারের ভলিউমটা বেশি থাকবে মার্কেটে, এমন কিছু ভাই? দেখাবো না আমি মার্কেটে ঢুইকা। ওকে ভাই, ওকে। আচ্ছা, মার্কেট তিন টাইপ। স্টেবল, ইয়ে আসছে ওই যে কি যেন বলে ভাইয়ের নাম, দাঁড়ান এক মিনিট, ভাইয়ের নামটা পারবো ভুলে যাই। ওই রোহিত ভাই, রাহিত ভাই, রাহিত ভাই। রোহিত, রাহিত কোনো নাম জি রোহিত। ভাইয়া। এই আমি এখন যে ক্লাস, এই আজকের ক্লাসে যা যা বলতেছি সেগুলো সুন্দরভাবে নোট করে আমার একটু দিয়েন তো। আপনার ঠিক আছে নোটগুলা ভাইয়া। গত গত ক্লাসের নোট দেন নাই মনে হয়। ভাইয়া আমি একটু বাসায় গেছিলাম, বাসায় একটু কাজ করতে করলাম, তাই এই কারণে দিতে পারি নাই। কালকে আচ্ছা দিয়ে দেবো সমস্যা দুইটাই। নেই, আচ্ছা সমস্যা নেই, দিয়ে দিন। আর হচ্ছে আমি বলি মার্কেট তিন টাইপের হয়: স্টেবল, আনস্টেবল, হাফলি আনস্টেবল। এটা তো একটু আগে দেখাইলামই। সিমেট্রিক্যাল মার্কেট চিনেন কেউ? নাম শুনছি ভাইয়া, কিন্তু কেরম হয় না, এটা জানি না। আচ্ছা আগে স্টেবল মার্কেট বুঝাই। স্টেবল মার্কেটের ক্যান্ডেল হবে এরকম। আমি কোনো উইক দিব না এখন। উইক দিব আমি যখন M1 M2 একজেশন বুঝাবো, তখন আমি উইক টিক দিব। এখন কোনো উইক দিব না, উইক ছাড়া আমি বুঝাবো, ঠিক আছে? কারণ এখন উইক দিলে আপনারা গোলায় ফেলাইবেন। স্টেবল মার্কেট হচ্ছে যে মার্কেট ইনক্রিমেন্ট অর্ডার ফ্লো ফলো করে, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। এই হলো ইনক্রিমেন্ট, এই হলো ডিক্রিমেন্ট। ছোট থেকে বড়, বড় থেকে ছোট, তিন ক্যান্ডেলের ভিতরে মার্কেট ক্লোজ, টার্গেট ওপেন এরিয়া ক্লোজ, সেন্টিমেন্ট ফিল আপ। এটাকে বলে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, অর্ডার ফ্লো ফলো করা। এই ফলো করার মার্কেটকে বলা হয় আপনার স্টেবল মার্কেট। তারপরে ভাই, হ্যাঁ, ভাই বলেন বলেন। দুই ক্যান্ডেলে কি ভাই সেন্টিমেন্ট ফিল আপ করতে পারে ভাই? পারে, ওগুলা এমন আচ্ছা, তার মানে একজনের ভিতরে বুঝাবো। ও আচ্ছা আমি আচ্ছা, বুঝতে পারছি। আমি জাস্ট এখন মার্কেট চিনিতেছি। স্টেবল আনস্টেবল জি ভাই। মার্কেটে, স্টেবল মার্কেটের ক্যান্ডেল গুলা এই টাইপের হবে। একটা ফ্লোতে চলবে, একটা সুন্দর একটা ফ্লোতে চলবে, মার্কেট ফ্লো করবে। এই জিনিসটা কেন হয়? এই জিনিসটা হয় ধরেন এই যে এই ফ্লো, অর্ডার ফ্লো। হ্যাঁ জয় ভাই। ভাই দুয়োটাই ইনক্রিমেন্ট হয়ে গেছে ভাই, ডিক্রিমেন্ট হয় নাই, দুয়োটাই ইনক্রিমেন্ট হয়ে গেছে। বুঝি নাই। ভাই অর্ডার ফ্লো দুয়োটাই ইনক্রিমেন্ট হয়ে গেছে, ডিক্রিমেন্ট হয় না। দুয়োটাই দেখেন আচ্ছা ছোট থেকে বড় হয়েছে দুয়োটাই। আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ। ছোট থেকে বড় হয়েছে, হয়েছে শেষ। উল্টা করে নেন, মোবাইল ঘুরায় নেন তাহলে হবে। এটা হচ্ছে স্টেবল মার্কেট। এখন আনস্টেবল মার্কেট। আনস্টেবল মার্কেট কি? এই ধরেন এরকম হচ্ছে, এরকম হচ্ছে, এরকম হচ্ছে, এরকম হচ্ছে, এরকম হচ্ছে, এরকম, তারপরে মাঝখান দিয়ে ঢুকছে দুই একটা, ধরেন। হুম, এই হচ্ছে আনস্টেবল মার্কেট। স্টেবল পাইলাম, আনস্টেবল পাইলাম। আর হাফলি আনস্টেবল কি? হাফলি আনস্টেবল হচ্ছে ওই যে ধরেন এই যে ফলো করলো, তারপরে মার্কেট রিভার্স করলো এখান থেকে।
তারপর মার্কেট আবার ধরেন এই যে এখানে ট্র্যাপ করলো, কেন? এখানে উইকের কারণে। এই মার্কেট চুজটা একটা ইম্পর্টেন্ট জিনিস, মার্কেট চুজ করতে পারি না দেখা অনেক জায়গায় আমরা ধরা খাই। এই যে এখান থেকে ধরেন, এই যে ধরেন আপনার হাফলি আনস্টেবল, ধরেন এই যে আনস্টেবল হয়েছে, সুন্দরভাবে মার্কেট চলছে, চলার পরে মার্কেট রিভার্স করছে, রিভার্স করার পরে এখান থেকে ধরেন আমরা এমন, তো আপনি জানেন না এমন হয়েছে, এমন থেকে আমরা এই যে এখান থেকে রিভার্সালে যাব, কিন্তু মার্কেট তো এখান থেকে এই পর্যন্ত আসবে। কেন আসবে এটা তো বলেই দিছি। তো এটা হচ্ছে স্টেবল হচ্ছে একবার, আনস্টেবল হচ্ছে একবার, স্টেবল হচ্ছে একবার, আনস্টেবল হচ্ছে একবার, এটা হচ্ছে আনস্টেবল মার্কেট। তাহলে স্টেবল মার্কেট বুঝলাম, আনস্টেবল মার্কেট বুঝলাম, হাফলি আনস্টেবল বুঝলাম, নাকি? প্রশ্ন আছে বা ডাউট আছে? কথা বললেন। আবির ভাই, জি বলেন। আপনি আনস্টেবলটা আবার একটু বলেন। এই যে আনস্টেবল, ব্যাক টু ব্যাক ক্যান্ডেল আসবে, কোনো না, কিছু হাফলি মানবে না। আনস্টেবল। আচ্ছা, হাফলি আনস্টেবল হচ্ছে এই যে স্টেবল ভাবে চললো মার্কেট, তো জি আপনি ভাই। ভাবছেন যে এটা স্টেবল মার্কেট, স্টেবল ভাবেই চলবে। তো ধরেন এখানে আমি, দাঁড়ান একবার ক্লিয়ার করে বুঝাইতেছি। হাফলি আনস্টেবল কি স্টেবল মার্কেট না? জি ভাই। আচ্ছা, দাঁড়ান, তো আর একটু বেশি আঁকতে হইব। হাট করে দেখে একটু সময় যাক, সমস্যা নেই। হুম, এই যে মার্কেট এখানে স্টেবল আছে, এখানে স্টেবল আছে, তো আপনি ধরে নিছেন কি এটা একটা স্টেবল মার্কেট, নাকি? জি ভাই। আচ্ছা, স্টেবল মার্কেট, তো এটাও স্টেবল ভাবেই দেখছেন, সুন্দরভাবে মার্কেট চলছে। এখন এই যে স্টেবল নিয়ম অনুযায়ী ঠিক আছে মার্কেট, কিন্তু এখানে একটা গ্রিন ঢুকে গেছে, তার মানে কি এখান থেকে কন্টিনিউ যাবে, স্টেবল থাকবে। তো এখান থেকে আবার এই দুইটা ক্যান্ডেল আসলো কেন? এটা তো কোনো স্টেবলের নিয়মের ভিতর পড়লো না। না ভাই, এটা আসছে কেন? বুঝলি ভাই, গাড়িটা দেওয়ার রেকর্ড দেওয়ার লাগাইছে, গালি দেওয়ার লাগাইছে আমার। এটা এটা কেন আসছে? এটা ওই যে লিকুইডিটির কারণে, পেন্ডিং অর্ডারের কারণে। অর্ডারের কারণে। তাহলে এখানে কি হইলো? হাফলি আনস্টেবল আপনি হয়ে গেল, মানে আনস্টেবল হয়ে গেছে। তাহলে স্টেবল আর আনস্টেবল দুইটা যদি সেম এক জায়গায় হয়ে যায়, তাহলে ওটা কি হাফলি আনস্টেবল? জি ভাই। এটা হচ্ছে হাফলি আনস্টেবল যে মার্কেট আমরা ট্রেড করব। আর এটা হচ্ছে স্টেবল মার্কেট যেখানে অর্ডার ফ্লো ফলো করতেছে। এখানে করতে পারবেন কিন্তু ধরা খাবেন বেশি, কারণ আমরা তো ভালো না, আমরা করবো এই যে নষ্ট জায়গায়। এখন সিমেট্রিক্যাল মার্কেট কোনটা? এটা সহজ প্রশ্ন, কিন্তু কেউ করার নাই। আমি বলছি ছোট থেকে বড় গেলে, বড় থেকে ছোট আসলে মার্কেট ইনক্রিমেন্ট হয়, সেখানে স্টেবল মার্কেট। যেখানে ছোট থেকে বড় হয়, বড় থেকে ছোট হয়, আবার মাঝখান দিয়া উল্টাপাল্টা হয়, সেটা হচ্ছে আনস্টেবল মার্কেট, হাফলি আনস্টেবল। আনস্টেবল। হাফলি আনস্টেবল। আর যেখানে ব্যাক টু ব্যাক ক্যান্ডেল আসতে থাকে, ছোট বড় বড় ছোট সব মিলাই জিলায়, ওটা হচ্ছে আনস্টেবল আনস্টেবল। মার্কেট। কিন্তু আমি যে বললাম মানে এখন সিমেট্রিক্যাল মার্কেট কোনটা? সিমেট্রিক্যাল মার্কেট হচ্ছে এই যেটা। জিজ্ঞেস তো করেন নাই, প্রশ্ন করেন নাই কেউ। এটার নাম শুনে নাই তো ভাই, কিভাবে জিজ্ঞেস করবো? দাঁড়ান এই যে, সিমেট্রিক্যাল ক্যান্ডেল শুনছি। দাঁড়ান আমি বলছি ছোট থেকে বড়, বড় থেকে ছোট, বলছেন যে তিনোটা সমান হলে কি হইব? না, এটা বলিনি। তো এটা তো মাথায় আসার কথা।
আমি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বুঝাইছি, ছোট থেকে বড় বুঝাইছি, বড় থেকে ছোট বুঝাইছি, আনস্টেবল ইনস্টেবল বুঝাইছি, আপলি আনস্টেবল বুঝাইছি। কিন্তু যদি মার্কেটের ক্যান্ডেল তিনটা সমান হয় তখন কি হবে? হইতে পারে না? জি ভাই, সুন্দর কথা। হয়। এটা হচ্ছে সিমেট্রিক্যাল মার্কেট, এটা হচ্ছে ফুল পাওয়ার মার্কেট, পাওয়ার অফ মার্কেট, এটা অনেক পাওয়ারশীল একটা মার্কেট। এটা হচ্ছে আপনার ইয়ের সাথে যায়, পাওয়ারের সাথে যায়। পাওয়ারের এই, সাথে। হ্যাঁ পাওয়ারের সাথে যায়, এক্সট্রিম পাওয়ারের সাথে যায় এই মার্কেট। এটা হচ্ছে সিমেট্রিক্যাল মার্কেট। এটার একটা ভিডিও দেখছিলাম আপনার আমি ইউটিউবে, যে পাওয়ারের। আচ্ছা 1 মিনিট আছে, শেষ হয়ে যাবে। আমি কি আবার লিঙ্ক দিব? আবার লিঙ্ক দিই নাকি? ওইটাই ভালো হবে ভাই। আচ্ছা জি ঠিক ভাই, আছে। লিঙ্ক দেন ভাই আবার। ওকে, আবার লিঙ্ক দিই, লিঙ্ক দিয়ে তারপর মার্কেটে গিয়ে একটু দেখাই দিই মনে। ঠিক আছে। হ্যাঁ ভাই, ঠিক আছে।